আমার পেজে অলরেডি আলুর পরোটা, আলুর পুরি এবং নান পরোটার রেসিপি শেয়ার করা আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ইস্ট না ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একদম নরম তুলতুলে নান পরোটা আপনারা তৈরি করতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর নান পরোটা। বানানো একদম সহজ, আর কিভাবে বানাচ্ছি সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আমি অন্তরা আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, খোসা সমেত সিদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখানে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করলে হবে না, ভালো করে গ্রেটার দিয়ে মিহিভাবে গ্রেট করে নিতে হবে। আলুটা গ্রেট করে একপাশে সরিয়ে রেখেছি। এরপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ময়দাটা মেখে নেব। আমি এখানে 2 কাপ মতো ময়দা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়েও করতে পারেন। ময়দাটা দিয়ে নেওয়ার পর আমি ময়দাটা চারপাশে সরিয়ে মাঝখানটা একটুখানি হোল করে নিয়েছি। তার মধ্যে আমি প্রায় 1 কাপ মতো টক দই দিয়ে দিয়েছি, রুম টেম্পারেচারে থাকা। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, আর তারপরে চা চামচের দু চামচ মতো দিয়ে দিয়েছি এতে বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি এখানে কোনো রকম ইস্ট ব্যবহার করব না। তারপরে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে এরকমভাবে মেখে নিতে হবে। এরপরে আমি এখানে গ্রেট করে রাখা আলুটা দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম তেলের ব্যবহার করিনি, তেলটা পরে ব্যবহার করব। এরপরে খুব ভালো করে হাত দিয়ে সমস্ত কিছু মেখে ময়াম দিয়ে নিতে হবে এবং মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করতেই হবে, তার কারণ হচ্ছে এই মণ্ডটা আমার একটু চিটচিটে লাগবে, মানে খুব শক্ত ডো কিন্তু আমি এখানে করব না। আমি এখানে একটু চিটচিটে মতো, মানে একটু সফট ডো তৈরি করব। যেহেতু বেকিং পাউডারটার সাথে ময়দা মেশানো আছে, এটা কিন্তু পরে ফেপে একটু বাড়বে, সেই জন্য আমি এখানে একটু চটচটে ডোটাই তৈরি করব। এইভাবে প্রায় 3 ঘন্টা মতো মেখে রেখে দিয়েছি। দেখুন বেশ কিছুটা কিন্তু ময়দাটা ফেপে গেছে। এইভাবে হাত দিয়ে বাবলসটা বার করে দিতে হবে। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো মতো, মানে 1 কোষ মতো তেল। 1 কোষ মতো তেল নিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে এবারে মাখতে হবে। প্রায় 4-5 মিনিট মতো ময়দাটাকে বেশ ঠেসে ঠেসে একদম মোলায়েম করে মাখতে হবে। যত মাখা হবে তত কিন্তু এই পরোটা খেতে কিন্তু অনেক, মানে সফট হবে এবং নরম, মানে পরোটাটা খেতেও অনেক ভালো হবে। এরপরে একটু বড় বড় করেই আমি লেচি কেটে নিয়েছি। দেখুন লেচিটা কিন্তু এরকম একটু ভেতরের দিকে ফোল্ড করে করে আমি লেচিগুলোকে করে নিয়েছি। সমস্ত লেচিগুলো করে নেওয়া হয়ে গেছে। আমি এরপরে এগুলোকে বেলে নেব। তার জন্য আমি কিচেন স্ল্যাবের ওপর ময়দা ছড়িয়ে দিয়েছি। ময়দা ছড়িয়ে দিয়ে প্রথমেই একটা লেচি নিয়ে একটু হাত দিয়ে প্রেস করে করে একটু বড় করে নেব। তারপরে আমি বেলন দিয়ে ভালো করে বেলে নেব। এখানে বেলার জন্য আপনাদের টেনশন করতে হবে না, একা বেঁকা তারা যাই হোক না কেন বেলন দিয়ে বেলে নেওয়ার পর আমি এখানে একটা, যাতে সমান মাপে হয় সেই জন্য আমি একটা, মানে প্লেট দিয়ে এটাকে সমানভাবে কেটে নেব। বেশ একই শেপের যেন সমস্ত পরোটাগুলো হয়। এইভাবে আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি। এরপরে আরও এইভাবে পরপর আমি সমস্ত পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি। আর যেগুলো ধারের অংশগুলো আমি বাদ দিচ্ছি, এগুলো কিন্তু বাদ দেবেন না। এগুলো আবার পরে ডোর সাথে ভালো করে একটু মিশিয়ে মেখে নিলেই হয়ে যাবে। আবার পরের পরোটাগুলো বেলা যাবে, মানে তৈরি করে নেওয়া যাবে। আবার একটু আমি বেলন দিয়ে একটু প্রেস করে বেলে নিয়েছি। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নিয়েছি। আর এদিকে গ্যাসের ওপর কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি একটু গরম হতে। দেখুন এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি বেলে নিয়েছি। বাড়িতে এরকমভাবে আপনারা তৈরি করবেন, কোনো রকম ইস্ট ছাড়াই কিন্তু খুব সুন্দর এরকম পরোটা বানানো যায়। আর আলু পুর দিয়ে বানানো যায়, কিন্তু আমি ইচ্ছা করে আজকে একটু অন্যরকমভাবে বানাবো বলে পুরো আলুটাকে আমি ময়দার সাথে মিশিয়ে এরকম সুন্দর একটা পরোটা আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে আমি এইভাবে পরোটাটা করছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু জল দিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন আমি এর মধ্যে একটা পরোটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ঢাকনা চাপা দিয়েছি। দেওয়ার পর 1 পিঠ উল্টে দিয়েছি, দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়েছি। দিয়ে এইভাবে আস্তে আস্তে সমস্ত পরোটাটা সেঁকে নিতে হবে। যেহেতু এটা ইস্ট দেওয়া নেই, খুব বেশি কিন্তু পরোটাটা ফুলবে না, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। পরোটা কিন্তু ভেতর থেকে হবে একদম সফট, মানে খেলে একদম পুরো জালিদার হবে পরোটাগুলো। এইভাবে সমস্ত পরোটাটা এপিট ওপিট করে সেঁকে নিয়েছি। নেওয়ার পর অবশ্যই বাটারটা দেবেন। বাটারটা দেওয়ার জন্য পরোটাটা কিন্তু একদম নরম থাকবে। আর প্রত্যেকটা পরোটা হয়ে যাওয়ার পর অবশ্যই একটা ঢাকনা চাপা দিয়ে একটা কিছু, মানে যাতেই রাখবেন পাত্রে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবেন। এইভাবে সমস্ত পরোটাগুলো বানিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে। আপনাদের এবার সার্ভ করে দেখাবো। পরোটাগুলো যেমন হয়েছিল তুলতুলে নরম, তেমনই হয়েছিল পাউরুটির মতো সুন্দর একটা টেক্সচার। আর
আলুর দম বলুন বা চিকেন কষা, মাটন কষা বলুন বা পনিরের তরকারি, যে কোনো কিছুর সাথে বা শুধু মুখে এই মশলার নান পরোটা কিন্তু একেবারেই অনবদ্য। এই মশলা আলুর নান পরোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কেমন পাউরুটির মতো টেক্সচার এসছে, আর কি সুন্দর ফোলা ফোলা নরম পরোটা। শুধু মুখে কিন্তু এই পরোটাগুলো খাওয়া যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।